মায়েরা আমার, বোনেরা ভালো করে শোনেন। বইরে মেরে খেলেন আরো গলা পেঁপা করছে নাকি ঢাকার সেন্টার আমার। এবার ভাইরে আমার, মেলাকে ভালো লাগছে দেখে, বন্ধুরে আমার, আরো খুলে ফেলে সব। ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার কি করল? বিবি রহিমা বলল, বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন স্বামীর সেবা করার জন্য, স্বামীর খিদমত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। পুরুষের জন্য নারী জাতিকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন পুরুষ জাতির জন্য। আপনার সাথে আমি দুনিয়াতে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি। আজকে দুঃখের সময় আপনাকে ছেড়ে আমি কোথায় যাব না, সব সময় আপনার সাথে আমি থাকব। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, দেখেন কত ভালো মহিলা। মায়েরা বোনেরা আমার, ভালো করে শুনেলেন যে কত ভালো মহিলা, যে স্বামীকে ছেড়ে গেল না, স্বামীর পাশে থাকলো। সারা শরীর দেয়া দুর্গন্ধ, সারা শরীর পোকায় খেয়ে নিয়েছে, সারা শরীরে দুর্গন্ধ হয়ে গেছে, কিন্তু বিবি রহিমা গতরগুলোকে চিপে চিপে পুঁজগুলোকে বের করে দেয়, আর গরম পানি দিয়ে দিয়ে ধুয়ে দেয়। স্বামীকে কোলে করে নিয়ে বসে, আর খাবার গুলো নরম নরম করে স্বামীর মুখে তুলে দেয়, আর স্বামীকে খিলায়। কত ভালো মহিলা, যে স্বামীকে ছেড়ে গেল না, স্বামীকে কত ভালোবাসে, স্বামীর উপরে কত ময়া মমতা। আর এখনকার মেয়ে ছেলে যদি স্বামী একটু অসুখ হয়ে যায়, জ্বর হয়ে যায়, বেমারি হয়ে যায়, কোনো একটা ডায়াবেটিস, কোনো একটা বেমারি হয়ে গেল, তো মেয়ে ছেলে সামনে গল্প করবে, একে বিয়ে শাদী করে জীবনের সুখ শান্তি পেলাম না, একে বিয়ে করে সুখ পাওয়া গেল না, সারা জীবন খালি কুজু লড়া। আরে ভাই, এতদিন 5-7 বছর 10 বছর তো ভালো থাকলো, এখন হয়তো একটা ব্যারাম হয়েছে, আল্লাহ বেমারি দিয়েছে, বেমারি ভালো হলে ওষুধ পানি খেলে, কিন্তু মেয়ে ছেলেরা জাতকুল ডুবিয়ে দেয়, বদনাম করে স্বামীর। এই জন্য আল্লাহ পাক মেয়ে ছেলেরাকে বেশিরভাগ জাহান্নামে দিবে। কেন? এরা পুরুষের নাফরমানি করে, আর কথায় কথায় এরা বরদোয়া করে। বরদোয়া করতে হবে না, আর মানে স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। দেখেন বিবি রহিমা কত ভালো, কত গুণবতী, কত সুন্দর, যে স্বামীকে ছেড়ে, স্বামীকে রেখে বাবার বাড়ি গেল না, আছেই তার কাছে যতই যেই হোক। তো যখন আল্লাহ পাক দেখলেন, আল্লাহ পাক যখন ওকে ভালো করে দিলেন, তখন দেখেন ফের আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাসাফনা মা বিহি মিন যুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার দোটাকে সাড়া দিলাম, এবং আমি সমস্ত জিনিস তাকে ফেরত দিলাম, এবং আমার পক্ষ থেকে আমি তার আরো তাকে আমি কিছু দিলাম। আমি সচ্ছিল সলহিনদের লোককে আমি দান করে থাকি। তো ভাইরে আমার, সাবর করলে সাবরের কাছে মেওয়া ফলে। যদি সাবর করেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক দেবেন। বুঝতে পারছেন? তো মা বোনেরা, সাবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, না হলে আপনার সব কিছু বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন? তো মায়েরা বোনেরা আমার, স্বামীর সেবা করেন, দাবিদারি করেন, খিদমত করেন, কত ভালোবাসতে হবে। আল্লাহর নবীর বিবি, বিবি খাদিজা, বিবি খাদিজা একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন। বিবি আসিয়া একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন। বিবি রহিমা একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন। খাদিজা একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন। বিবি ফাতেমা, এই চারটা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী, অনেক সুন্দরী। এদের মতন সুন্দরী মহিলা আর পৃথিবীতে জন্মানি, আর জন্মিবেও না। এত সুন্দর, এত ভালো, এত গুণবতী। তো আল্লাহর রাসূল কে কত ভালোবাসতেন, যে স্বামীকে কত ভালোবাসতে হবে, কেমন করে ভালোবাসতে হবে শুনেলেন। যে যখন আল্লাহর নবীর স্ত্রী যখন খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন,
আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন ভাই। কোন সালিসে মুজলিসে, কোন সভাতে, কোন জায়গাতে যখন খালি নাম নেওয়া হতো, খাদিজার নামটা কেউ নিয়ে নিত, সঙ্গে সঙ্গে সমস্ত গল্প আল্লাহ রাসূল বন্ধ করে দিতেন। আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে বিবি খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, তার কথা বলতে লাগতেন। কেমন করে বলতে লাগতেন? আল্লাহর নবী যখনই খাদিজার নাম শুনতেন, গুণ বর্ণনা করতে লাগলেন কত ভালো ছিল। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে রেগে গেলেন, আল্লাহর নবীকে বলতে লাগলেন, আরে দোকান টোকান একটু চা নাই, কিছু নাই, গরম পানি নাই, আখা থেকে পানি গেলা, ভাতের মার গেলাম ঠেলে চলে শোনা গরম। কি লোক রে ভাই, এরা কথাই বুঝে না। হ্যাঁ, দোকানে এক টুকা গরম পানি নাই, চা গেলা নাই, কিছু নাই। হ্যাঁ, একটু গরম পানি গেলে ওই পেটটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এর আগে বলছি তারা কথাই বুঝে না। নতুন এলাকা, নতুন আসলাম, আমার নতুন গলা খারাপ হলো। এই বছর গলা খারাপ, কয়েক বছর থেকে গলা খারাপ হয়নি আমার, কিন্তু আজকে কি আল্লাহর হুকুম, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আল্লাহ। গলা কিনে করলে আল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাইছি, আস্তাগফিরুল্লাহ করো, গলাটা ভালো করে দাও আল্লাহ, সুস্থ করো আল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ঠিক আছে, একটু তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন, বুঝতে পারলেন?